হাই গাইস, গুড মর্নিং। আবারও আজকেরই শুরু করলাম নতুন জার্নিটা। ফের সপ্তম দিন, 7 নম্বর এটা। বাট ফের আজকেরও শুরু হচ্ছে গাড়ি থেকে, কারণ ঘর থেকে শুরু করেছিলাম একটা ক্লিপ নিয়ে, বাট ক্লিপটা একটু গন্ডগোল হয়ে গেছে। বাট কিছু করা নেই, ডিলিট করে দিয়েছি। তাই আবার গাড়িতে এসে নতুন করে শুরু করলাম। সবাই ভাবছে গাড়ি ছাড়া এছাড়া আর কিছু নেই, এই যা হয় এখানে কি করবো। চলে এলাম ফের ভাট বকতে। হ্যাঁ, একটু যদি টাইমটা কাটে। গাড়িতে চলে এসেছি, ডিউটি যাবো বলে বেরিয়ে গেছি। হ্যাঁ, আকাশটাও মেঘ করে আছে, বৃষ্টির ফোঁটা পড়ছে টিপ টিপ করে বাইরে। এই যে গাড়ির কাঁচের উপরে জলের বিন্দু সাদা 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 সাদা। বৃষ্টিও পড়ছে, কিন্তু গরমটাও আছে। বৃষ্টি হোক আর হোক, বাট গরমটাও আছে, সেই লেভেলের গরম। কিছু করার নেই, কাজ তো যেতেই হবে। এমন তো কিছু না, কাজ করলেই তবে সব কিছু, না করলেই কিছু না। তাই বেরিয়ে পড়লাম প্রতিদিনের মতন আজ। তার সাথে এই একটা ছোট্ট আশা নিয়ে, ছোট্ট কিছু নিয়ে, সেটাও ট্রাই করতে করতে যাই তোমাদের সাথে শেয়ার করতে করতে কিছু জিনিস। হ্যাঁ, তাই আবারও আজকের শুরু করলাম। কালকেরও করেছি, কালকেরও অনেকটা কষ্ট করেছি, সারাদিনে অনেকটা টাইম কমিয়েছি। হ্যাঁ, ওটা বিকাল দুপুর পর্যন্ত শেষ করে দিয়েছি। আজকেরও চেষ্টা করব এটা খুব একটা বড় না করার, খুব কিছু বেশি কিছু না করার দেখানো। আমি 10 মিনিটের মধ্যে টোটাল সব কিছু রাখতে চাইছি। জানি না ওটা কীভাবে ম্যানেজ করবো, বুঝতে পারছি না। তাও খুবই পেলাম। তাহলে গাড়ি চলে যাওয়া যাক, যেখানে যাই ওনাকে তুলতে। যেতে যেতে কথা বলবো। গাড়ি স্টার্ট করে ফেললাম। আজকে বলছিল একজন, একটা দাদা বলছিল, ওকে আমি জিজ্ঞেস করলাম যে ও করে, বাট ও বেশি ও নতুন শুরু করেছিল, কিন্তু বাট ও অনেকটাই অ্যাডভান্স। কথা বলা থেকে শুরু করে সব কিছু মোটামুটি জানে, তো অসুবিধা হয়নি, ভালোই রিচ করছে ওর। আর আমাকেও বললো যে এক জিনিস যেটা করবে, হতেই পারে রেগুলার কন্টেন্ট বানাতে বানাতে হতেই পারে, বাট একই জিনিস প্রথম কিন্তু নতুন নতুন করলো, টাইমিংটা অনেকটা বাড়বে। বলতে বলতে কিছু একটা, এটা না ওটা, ওটা না সেটা, বলতে বলতে টাইমিংটা বাড়বে। বললো যে চেষ্টা করবি যে টাইমিংটা একটু কম টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করার জন্য। তা সেরকমই চেষ্টা করছি যে কি আছে, যেখানে যতটুকু ঘর থেকে বেরিয়ে যতটুকু যা পর্যন্ত যাচ্ছে এই পর্যন্ত গিয়ে এন্ড করতে পারিস কিছু একটা বলে। আবার ওখান থেকে যদি কোথাও যাস, সেটা আলাদা করে বানাতে পারিস, তাহলে তো একটা দুটো তৈরি হয়ে যাবে। সে ভালো লাগলো আইডিয়াটা। হ্যাঁ, খেয়াল করতে পারিনি, সাউন্ড টার্নিং হর্ন দিইনি, একটা ভুল হয়ে গেছে। হঠাৎ করে সামনে একটা বাইকও চলে এসেছে, ও হর্ন দেয়নি, আমিও বুঝতে পারিনি। চড়ার জায়গা ছিল, বাট রাস্তাটা একটু খারাপ, তো হেলে দুলে যাচ্ছে, ওই জন্যে। কারণ বৃষ্টি হয়েছে, তার উপর রাস্তা করে পাইপ লাইন হয়েছে, কাজ মাটি ভর্তি হয়ে আছে। তাই এই কারণে বললো, আমিও ভাবলাম ঠিক আছে, এখান থেকে ঘর থেকে যাচ্ছি, ডিউটি বেরোলাম, যাচ্ছি যাচ্ছি, যেতে যেতে কিছু ডিউটি পর্যন্ত, অফিস পর্যন্ত গিয়ে আশা করি শেষ করলে এটা হয়তো অনেকটা ছোট হয়ে যাবে, কম হয়ে যাবে। এটাই ভাবছি, ওটাই করবো। বাট যখন বাড়িতে ফিরবো, বাড়িতে ফিরে তখন আলাদা রকমভাবে একটা বানানোর, ওইটা একটা আলাদা করবো। বাট আজকের একবার ট্রাই করব আমাদের নিউ মার্কেটে যাওয়ার জন্য, একটা কেনার জন্য, বা দেখব কি করা যায়। তা সেই এখন মোটামুটি বেরিয়ে পড়েছি, যাচ্ছি দাদার বাড়ির দিকে, দাদাকে তুলবো, তারপরে যাব। আর হ্যাঁ, সবাই
কেমন আছো জানিও। জানি সবাই ভালো থাকতে পারে না ঠিকঠাক, সবার ঠিকঠাক চলে না, কেউ কিছু না কিছু রেগুলার কিছু না কিছু প্রবলেমে থাকে। আছি, আমিও অনেক প্রবলেমে আছি, কোনো তাতে না, সব মানুষের দুঃখ কষ্ট প্রবলেম সব কিছুর মাঝখানে, তবে তো না হলে একটা মানুষের যদি না জীবনে কোনো প্রবলেম থাকে, কোনো থাকে, আশা থাকে, কোনো ইচ্ছা না থাকে কোনো কিছু, তাহলে ওই রকম বাঁচাটা, অতটা রিল্যাক্সে বাঁচাটা মনে হয় ঠিক না। বেঁচে থাকার জীবনটা, জীবনে বাঁচতে গেলে যা বুঝলাম, একটু ঝড়ঝাপটা আসা দরকার আছে, তাহলে অনেক কিছু জানা যায়, আরো বেশি কিছু জানা যায়। তাই হোক, বাট একটা খারাপ রাস্তা দিয়ে যাচ্ছে তো কাঁপছে ফোনটা। যে গাড়ির স্ট্যান্ডটা ভালোই কাজে দিচ্ছে, দেবে না করে ভালোই কাজে দিচ্ছে। কালকের লাগালাম, কাল থেকে এখনো পর্যন্ত খোলেনি, লেগেই আছে, অসুবিধার কিছু নেই। এখন তো যেটা বলছিলাম, ওটা এরকম করেছে, সেই তেমনই আমিও এরকম ভাবেই চলছি। দেখা যাক কতদূর কি, যদি সবার আশীর্বাদে যদি ঠিকঠাক ভাবে এখান থেকে যদি এটা ঠিকঠাক গ্রো করে যায় ভালো হয়। বাট যে যাকে যে বলেছিল, যে করেছিল, আমি অতটা যে বলেছিল, যদি এই সাকসেসটা হয়, ক্রেডিট সবথেকে ক্রেডিট তার, সে যাই হোক। সে কোনো সময় যদি দেখে ভিডিওগুলো, যদি দেখতে থাকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে কথাটা। যদি না এই জিনিসটা সম্বন্ধে আমাকে আরো ভালো করে বোঝে, তো না আমি বুঝতে পারতাম না। ভালো বুঝেছিল, এটার জন্য অনেক কিছু বলেও ছিল, করবো না হবে না, যে হবে না বলে কারণ সেটা, তাও বললাম আমি তো এরকম করতে, তাও শুরু করলাম রিলস দিয়ে স্টার্ট করলাম। রিলস মোটামুটি এখনো পর্যন্ত চলতেই থাকে, রিলসে অতটাই আর নেই, কিন্তু ওপেন মার্কেট সবার মধ্যে আমরা সবাই ওপেন ফেস বাইরে বেরিয়ে, ওটা যেন এখনো পর্যন্ত ঠিকঠাক হয়ে উঠতে পারে, কেমন একটা লাগে। বাট হবে, আস্তে আস্তে ট্রাই করবো, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। পারবো নাটা আর বলবো না কোনোদিন। এবার যা কিছু জীবনের সামনে আসবে সব কিছু করতে পারবো। আমার যে এটা হবে না, ওটা হবে না, না পারি, ট্রাই করে দেখবো, চেষ্টাই করি না, চেষ্টা করতে ক্ষতি কি? চেষ্টার জন্য তো আর কেউ কিছু বলছে না, না, চেষ্টাই করে দেখি। তা হোক, চল যাচ্ছি এখন, যাওয়া যাক, বলছি এখন যাই, পৌঁছে যাই। আজকের আর যেতে যেতে কথা বলবো না, একদম ডাইরেক্ট অফিসে পৌঁছে তারপরে কথা বলবো। এখন চাই রাস্তার সামনে চাওয়া আছে, গাড়ি চালিয়ে যাচ্ছি, গাড়ি চালাতে চালাতে এতটা কথা বলা ঠিক না। সরু রাস্তাগুলি, রিক্সা, ভ্যান, রিক্সা, সাইকেল সব আসছে, ওই জন্যে একটু চলে যাই সাবধানে, তাড়াতাড়ি করে, কারণ আজকে সোমবার তো, সপ্তাহ প্রথম দিন, জন্য একটু চাপ থাকে। চলো যাই, এখন পৌঁছে যাই, গিয়ে একদম অফিসে গিয়ে কথা বলবো। তাই বলতে 10 মিনিট শেষ করবো, এখানেই 10 মিনিট হয়ে গেছে, কি 10 মিনিটে শেষ করবো? তাই হবে, আজকে নয় 10 মিনিটের জায়গায় 15 মিনিট হবে, কালকে 15 মিনিটের জায়গায় 12 মিনিটে আসবে, 12 মিনিটের জায়গায় তারপরে 10 মিনিট লাগবে, এমন তো হয়ে যাবে ঠিকঠাক। চলো টাটা, আজকে এখন মতো, আবার অফিসে পৌঁছে তারপরে কথা বলবো। আবারও চলে এলাম লোকটা দিয়ে, একটু দেরি হয়ে গেল মানে হচ্ছে, এসছি অফিসে, চলে এসছি, একটা ঢুকে গেছি,
কিন্তু এসে একটু পড়ে গেছিলাম আজকে, গাড়ি ফের ফুয়েল নেওয়ার ডেট ছিল, তেল তুলতে গেছিলাম। আর সেই সময় একটা খবর দিল দাদা, আবার সেই কাজের জন্যে বেরিয়ে গেলাম। সেই জন্য একটু ব্যস্ত ছিলাম, আর এসে কথা বলতে পারিনি। পুরো এসে কাজ টাজ সব কিছু সেরে খেয়ে দিয়ে এই বসে আছি গাড়িতে। তাই এদিকে আকাশও মেঘলা করে আছে, পুরো গাছের ছয় বসে আকাশ পুরো অন্ধকার। বসে আছি এখন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এসে কোথায় গেলাম, হট করে চলে গেলাম। এবারে যাওয়া বলতে গেলে, এই শনিবার যে দাদাটা ডিউটি করছিলাম, ওই দাদা অফিসে আসছিল স্কুটি নিয়ে আসতে আসতে এখন একটু ছোট অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমাকে আনতে গেছিলাম, ছোট না, ভালোই, গাড়ি যদি স্পিড থাকতো একটু ক্ষতি হয়ে যেত ওনার, জানি না কি হতো। বাট একটা যে ওইটা হয়েছে, উনি তখন ছিল ওই এয়ারপোর্টের কাছে। মানে খুব বেশি, আমি তখন অফিসের উপরে ছিলাম। হঠাৎ করে দাদা বলছে এরকম, তন্ময়দা আসছিল, আস্তে আস্তে স্কুটিটা গাড়ি নিয়ে আসে, স্কুটির চাকা খুলে চলে গেছে। মানে বুঝতে পারছি কি, আবার স্কুটির পিছনের চাকা খুলে বেরিয়ে গেছে। হ্যাঁ, সেই এবারে ওনাকে আনতে গেছিলাম। আনতে যাওয়া মানে পুরো এয়ারপোর্টের কাছেই হয়েছে। ওখানে কৈখালিস ওখানে একটা জায়গাতে উনি গ্যারেজে দাঁড়িয়েছিল, আমাকে ফোন করলো হঠাৎ করে, দাদাও কিছু বলেনি। হঠাৎ করে আমাকে ফোন করলো যে এরকম এর থেকে আসবি, ওটা নয়। আমি আবার গেলাম দাদা ফোন করতে বলতে, আবার আমি বেরিয়ে গেলাম। গিয়ে গাড়িতে তেলও ছিল না, রিজার্ভে পড়েছিল। গিয়ে পাম্পে তেল ভরলাম, তাড়াতাড়ি করে তেল ভরে তেলটা তুলে নিয়ে সোজা চলে গেলাম ওনাকে আনতে। গিয়ে দেখলাম গাড়ি স্কুটিটা গেছে, কিছু হয়নি। বললো যে গাড়ি বেশি স্পিড ছিল না, অল্প 40-50-এর মধ্যে স্পিড ছিল। একটা অফিসে আসছিল, যখন হঠাৎ করে গাড়ির পিছনের চাকা পিছনটা দুলছে, সেই দেখে উনি একটু একটু থমকে যায়। এই যে হালকা করে যখন দাঁড়াতে যায়, ব্রেক করে করে হালকা করে সাইড করে দাঁড়াচ্ছে, যখন দাঁড়িয়ে পড়েছে তখন অলরেডি পিছনের চাকাটা খুলে বেরিয়ে গেল। স্কুটির পিছনের চাকাটা খুলে বেরিয়ে গেছে। গিয়ে আসতে পারে ওনাকেই আনতে গেছিলাম, ওখান থেকে নিয়ে অফিসে এলাম। এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বসেছিলাম, বসে থাকতে আমি দেখি এগুলো। যাই হোক, তাও তো কিছু হয়নি, ভাগ্য। যদি গাড়িটা আরও স্পিড থাকতো, পুরো অত রানিং গাড়ি, অত রানিং রোড, প্রচুর গাড়ি সামনে পিছনে, হঠাৎ করে এরকম হয়ে যায় মানে কি একটা বাজে ব্যাপার হয়ে যেত। দেখা যাক, ঠাকুরের কোনো কিছু না হয় যেন কারো এরকম। হ্যাঁ, আজকে তাও এরকম দেখছিলাম আসার সময়, এবার মা ফ্লাইওভার দিয়ে আমরা অফিসে আসছি, একটা গাড়ির 4 চাকা গাড়ি, 4 হুইলার গাড়িরও দেখছি একটা ডান দিকের চাকা ভেঙে পড়েছিল, সাইড করা ছিল। হ্যাঁ, না, এরকম যতজন গাড়ি চালাও সাবধানে গাড়ি চালাবে। আর সবসময় যারা গাড়ি চালাও, সবসময় অবশ্যই গাড়ির একটু সব কিছু টুকটাক চেক করে রেগুলার বেরোনোই ভালো। হ্যাঁ, বলা যায় না তো কখন কি হয়ে যেতে পারে, ওই জন্য বলতেছি সবাই সাবধানে। আচ্ছা, আরেকটা কথা, ভিডিও বানাচ্ছি ঠিক আছে, আপলোড করছি, কিন্তু বাট বুঝতে পারছি না ভিডিও কেউ দেখছে কি দেখছে না। ভিডিওতে ভিউজ আসে না, কিছু না। হ্যাঁ, যে কটা আসছে সেই কজনের মধ্যে কেউ যদি কয়েকটা যদি সাবস্ক্রাইব আসে বা একটু কোনো কমেন্ট টমেন্ট আসে, ভালো লাগে। ঠিক আছে, সেটা সবার ইচ্ছা, কারো ইচ্ছা হলে করো, না হলে যা ভালো লাগে করো। বাট আমি তাও বানিয়েই যাবো, এখন আপাতত শুরু করেছি মানে। ভেবেছিলাম আজকে যাবো, দেখাবো একটু এর দিকে, একটার পর দিন একটা করে কিছু না কিছু একটা হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না। তো এটাই এইরকম ভাবে বলে, কিভাবে কি হবে না হবে, কখন কার সাথে কি ঘটে যায় কিছু বলা যায় না। হ্যাঁ, এমনই এইরকমই সিচুয়েশান এখন। বাট সবাই সাবধানে সাবধানে চলাফেরা করতে হবে সব কিছু। হাওয়াটাও দারুণ হাওয়া হচ্ছে, উপরে গাছের পাতা, গাছ গেটটা, গাড়ি গেটটা হালকা করে খুলে দিয়েছি, খেয়ে দিয়ে বসে আছি, হাওয়া হচ্ছে,
ঘুম ঘুমও পাচ্ছে। হ্যাঁ, আমি এখনো বোঝাই যে সারাদিন কি এরকম ভাবে বকবক করো সবাইকে, নাকি একটু অন্য কিছু কন্টেন্ট টাইপের কিছু ভাবতে হবে। কারো কেউ যদি সাজেশন দিতে পারো সে একটু দিও সাজেশন, যে একটু এইরকম টাইপের। আমি চেষ্টা করব, না পারি চেষ্টা করব ওই রকম পুরো টোটাল নিয়ে পারি ওরকমই করার চেষ্টা করব। যদি কেউ সাজেস্ট করতে পারো আমাকে যে এইরকম ভালো লাগবে, ভালো হবে এই জিনিসগুলো এখনকার এই কন্টেন্ট এমন চলছে, হ্যাঁ, তাহলে আমি করবো, চেষ্টা করব। এই এসছি আজকে, আজকে সোমবার আছে, মানে দাদার পূজা আছে, উনি চলে যাবে মঙ্গলবার একটু অফিস থেকে তাড়াতাড়ি চলে যায়। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে যাব, খুব বেশি দেরি হবে না বেরোতে আজকে। হুম, এবারে বেরোনো, লাইন লেগে গেছে গাড়ির সামনে। কিছু একটা গাড়ির জ্যাম লাগে, গাড়ি কোনো গাড়ি পার্কিং টার্কিং সমস্যা হচ্ছে, দাঁড়িয়ে তাই গাড়ির চাপ আছে অবশ্যই, প্রচুর গাড়ির চাপ, অনেক গাড়ি, সোমবার তো অনেকে আসে। এইরকম ভাবে কেটে যাচ্ছে। তবে যারা যারা আমার, আমি বলছি যারা যারা করতে চাও করতে পারো, ভালো জায়গা, ভালো শুধু একটু লজ্জা সরিয়ে কিছু একটু যদি ঠিকঠাক ভাবে কিছু করতে পারো, বলতে পারো, যাই নিয়ে করো না কেন, রিলস বলোই বলো, তাহলে আশা করি লেগে পড়ে থাকলে হবে, কিছু একটা তো হবে, আজ না হোক কাল। হ্যাঁ, জায়গাটা প্রচুর ধৈর্যের জায়গা। হ্যাঁ, প্রত্যেক কাজের ধৈর্য দিতে হবে। যেমন তুমি একটা কাজ খুঁজতে গেলে, কোনো কাজে জয়েন করতে গেলে যেমন অনেক ঘুরতে হয়, ধৈর্য লাগাতে হয়, এটা ওটা ইন্টারভিউ, ওটা এই জিনিসটাও সেম, মানে হালকা যে নেয় করছি মানে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, এই হয়ে যাবে ওই রকম না। যার কোনো কপালে থাকলে হঠাৎ করে দেখো কেউ ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, না হলে করতে করতে চেষ্টা করতে 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 বলে একদিন না একদিন হবে। গাড়িটা একটু সরাচ্ছিলাম, একটা গাড়ি সামনে গাড়ি লাগাবে বলে এই জন্য একটু পুশ করে দিয়েছিলাম। দিয়ে হ্যাঁ, যেটা ওই বলছিলাম যে হ্যাঁ, এরকমভাবে যদি কেউ মানে কারো এটা কাজ বলে কোনো একটা প্রশ্ন হয়ে লেগে পড়ে থাকবে, 100% হবে, কিছু একটা হবে। কারণ সবাই এতটা ইজি জিনিস না, যে যতটা ইজি ভাবে জিনিসগুলো অতটা ইজি না। বাট চেষ্টা করতে করতে একদিন না কোন কার কপালে কেমনভাবে কী লেগে যাবে, কী হবে সেটা কেউ বলতে পারে না। এই যারা করতে ইচ্ছা এই জিনিসগুলো করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অনেকে অনেক কিছু বলবে, এ করবে, ওটা কোনো ব্যাপার না। সবার কথায় কান দিলে দাদা, পেট তোমাকে চালাতে হবে। হ্যাঁ, তোমাকেই হতে হবে, অন্য কেউ এসে তোমার ঘর চালাবে না, তোমার পেট চালাবে না। হুম, তোমাকেই চালাবে। এবারে তোমার যেটা কমফোর্টেবল, যেটা ভালো মনে হবে। আমি একটা কাজ করি, আমি গাড়ি চালাই, ঠিক আছে, গাড়ি চালিয়ে খাইতে আমার গাড়ি থেকে ইনকাম যা হচ্ছে তো মোটামুটি চলে যাচ্ছে আমার। তাও বা আমি কেন করছি, আরে কে কাজে, আমি তো এই কাজটা করতে গাড়িটা চালাতে চালাতেও যেটুকু টাইম পাই আমি তো করতে পারবো না, তাই জন্য করি, স্টার্ট করেছি। তাই বলছি সকলকে, যাদের ইচ্ছা হবে তারাও চেষ্টা করতে পারো, স্টার্ট করতে পারো, অসুবিধা কিছু নেই। অনেক ধরনের কিছু হয়, অনেক কিছু বানাতে পারো। কেউ ফুড ব্লগ করতে যায়, কেউ কেউ উম, চারিদিকে ঘুরে, কেউ মোটর রাইড, কেউ মানে সব রকম, যে যত প্রচুর জিনিস আছে প্রচুর। হ্যাঁ, যে যে কোনো এর উপরে করতে পারো। রিলস তো আছে, শর্টস তো আছে, ওটা নিয়ে তো কিছু বলারই নেই, ওটা তো এখন ট্রেন্ডিং চলছেই। এখন বড় ভিডিওর থেকে ওটাই দেখছে মানুষ, শর্টস বানিয়ে কত কত কিছু করে, কত কত তাদের ভিউজ আসে, কত সাবস্ক্রাইবার তাদের মিলিয়ন করে। মানে আমার নিজে একটা চ্যানেল কিছুদিন আগে দেখে এখন সেটা সেই চ্যানেল মিলিয়নের কাছে চলে গেছে। তাহলে ভাবো তাহলে কি, তারা যদি করতে পারছে, তাদের যদি হচ্ছে, আমাদের কেন, আমাদের কেন হবে না। এই হ্যাঁ, যদি যারা যদি হ্যাঁ যারা করতে সবাই সবার পিছনে যদি সাপোর্ট করতে পারে, যে হ্যাঁ এই ভিডিও এই দেখছি ও দেখছি, কথা শুনলাম না দেখে চলে কেউ, সবাইকে একটু সাপোর্ট করতে হবে। তবে যারা এ হয়ে গেছে, যাদের চ্যানেল দাঁড়িয়ে গেছে, যাদের কিছু সব কিছু রানিং, হ্যাঁ তাদের কাছেও তো ভিডিওগুলো পৌঁছায়, তারাও যদি দেখে একটু যদি না সাপোর্ট করে, যদি দেখে চলে যায়, হ্যাঁ তাহলে কী হবে। তাদেরকেও আমার রিকোয়েস্ট একটা,
যে তোমরাও একটু, যারা আমরা নতুন নতুন সেই ক্রিয়েটাররা আছি, একটু আমাদেরকে সাপোর্ট করো, পারলে কমেন্ট করে করে যদি কোনো কিছু ভুল থাকে একটু বলে দিও, তাহলে আমরা তো বুঝতে পারবো কোনো, আর ভালো, আমাদেরও ভালো লাগবে, সবার একটা সাথে একটা প্ল্যাটফর্মে ভালো লাগবে। এই জন্যেই অনেকে আছে এ হয় এই হচ্ছে না হচ্ছে না, এটা আমার দ্বারাই না, এটা আমার দ্বারাই হবে না বলে হয়ে যাবে। আরে হবে না হবে না, এ না ও না, কিছু না, সবই হবে। হ্যাঁ, আগেও আমিও ধৈর্য হারা ছিলাম, এক্ষুনি তো এক্ষুনি, যে এটা এক্ষুনি করতে হবে তো এটা এক্ষুনি, বাট তার ফল অনেক খারাপ হতো। কিন্তু আস্তে আস্তে নিজেকে অনেকটা চেঞ্জ করেছি, তাই জন্য যতটা চেঞ্জ হচ্ছে ততটা ভালো দিকে, ভালো কিছু দিকে যাচ্ছে, হচ্ছে ইনকামের জায়গাটাও ঠিকঠাক হচ্ছে। ওই জন্য আমি একটু বুঝে গেছি অতটাই। আমিও আমার মতন ডেলি পানি, যে সময় তো পাই না, মানে যে আমার হাতে সময় নেই, মানুষ কে কত ব্যস্ততার মধ্যে কত বানায়, কত কিছু করছে এই জিনিসগুলো নিয়ে, আর আমাদের সামনে প্রচুর টাইম, হাজার একটা গাড়ি চালাই, মানে এখানে ওখানে ঘুরে বেড়াই, কোনো ব্যাপার না, মানে যেখানে যাবো তো 2 মিনিট টাইম পেলে সেখানে 2 মিনিটের জন্য একটা কিছু বললে, কিছু ভিডিও বানালে তাই যথেষ্ট, একটা একটা ভালোই কন্টেন্ট তৈরি হয়ে যাবে। শুধু কিছু না, শুধু এইটা লাগাতে হবে, ব্রেনটা লাগাও, আর সব কিছু করতে হবে। এই নিয়ে মোটামুটি চলবে। যাই হোক, অনেক কিছু বললাম, আজকের এরকম চলছে, এবার জানি না কখন কি করে যাব, অনেক কিছু দিনের মধ্যে আমিও আস্তে আস্তে চেঞ্জ করব, অনেক কিছু চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দেবো, মানে ডেলি ব্লগের একটু সিস্টেম চেঞ্জ করে দেবো, একসাথে এত বড় বড় করবো না, কারণ প্রচুর টাইম হয়ে যাচ্ছে, প্রচুর টাইম হয়ে যাওয়ার জন্যে অনেকে দেখতে চায় না, অনেকে ইগনোর করে যায়। যত পারবো 5-6 মিনিট 7 মিনিট ছোট 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 জায়গায় ছোট ছোট করে ব্লগ, তো এটাই মনে হয় বেস্ট হবে সব থেকে। তাই একটা ভিডিওতে দেখলাম, ওইটাই এইরকমই সাজেশান দেখছিলাম, সব রকম সাজেশান দেখি, তা ওই রকমই বানাবো। এই ওই রকমই চলবে। যাই হোক, আজকেরও বেশি বাড়াবো না, আজকের এই অফিস পর্যন্ত এন্ড করে দেবো, বাড়ি পর্যন্ত আর হবে না, কারণ অনেকটা বড় হয়ে যায়, অনেক কিছু। হ্যাঁ, যদি অন্য কিছু হয় স্পেশাল বা অন্য কিছু ভালো জিনিস পাই, সুযোগ পাই, তাহলে ওইটা অ্যাড করব, নাহলে অ্যাড করব না। আজকের এই পর্যন্ত, অফিস পর্যন্ত। সবাই ভালো থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আমার যদি কথা ভালো লাগে, ভিডিওটা একটা পারলে লাইক করো। ভুল থাকলে, কিছু থাকলে, বলার থাকলে কোনো কমেন্ট করে জানিয়ে, আর শেয়ারটা করলে আরও কিছুজন, তোমার আরও বন্ধু বান্ধব আর সবার কাছে পৌঁছাবে, তাতে আমারও একটু সুবিধা হবে। আমারও যেহেতু নতুন চ্যানেলটা নতুন, আমার চ্যানেলটা একটু গ্রো করতে পারে, পারলে সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, একটা কমেন্ট করো, পারলে চ্যানেলটাকে শেয়ারও করে দিও। আর সবাই সবার দিকে খেয়াল রেখো, আর যারা যারা করতে চাও অবশ্যই আসতে পারো, কোনো অসুবিধা নেই। আমি দেখেছি কিছু জিনিস চেঞ্জ করেছি, আমার খুব হচ্ছে, আস্তে আস্তে মোটামুটি এদিকে এগোচ্ছে। আবার পরে বলবো, আজকের আর না, আজকের ব্লগটা আমার এই পর্যন্ত, আজকের মতন টাটা।